বন্ধুরা, এই মেয়েটি চুপ করে দোকানের পেটিএম এর কিউআর কোডের মধ্যে তার নিজের কিউআর কোড লাগিয়ে দেয়। এরপর এই মেয়েটির খাবারের ২৫০০ টাকা বিল হয়, আর তখনই সে অনলাইনে ২৫০০ টাকা পেমেন্ট করে দেয়। আর তখন দোকানের এই লোকটি বলল, ম্যাডাম পেমেন্ট তো আসেনি। কিন্তু তখন এই মেয়েটি বলল, আমি আমার পেমেন্ট করে দিয়েছি, আপনি দেখে নিন, আমি এখন যাচ্ছি, আমার সময় নেই যে দাঁড়িয়ে দেখব আপনার কখন পেমেন্ট আসবে, আমার অনেক কাজ আছে। তো তখন এই লোকটি বলল, ম্যাডাম পেমেন্ট না হওয়া পর্যন্ত আপনি কোথাও যেতে পারবেন না। তারপর মেয়েটি রেগে যায় আর বলে, আপনার যে রেস্টুরেন্ট আছে সেটা আমি বন্ধ করে দিতে পারি, সেই ক্ষমতা আমার আছে। এই বলে মেয়েটি চলে যাচ্ছিল। তো তখন লোকটি তার খাবারের প্যাকেটটা কেড়ে নিয়ে তখন মেয়েটি বলে, আপনি এমন অসভ্যতা করছেন কেন? তখন লোকটি বলে, আমাকে ক্ষমা করে দেবেন, যতক্ষণ পর্যন্ত আপনার পেমেন্ট না আসে ততক্ষণ পর্যন্ত আপনি এই খাবার নিয়ে যেতে পারবেন না। তখনই এই রেস্টুরেন্টের মালিক আসে আর জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন মেয়েটি বলে, দেখুন আমি পেমেন্ট করে দিয়েছি আর আমি দেখিয়েছি, কিন্তু ও আমাকে এখন থেকে যেতে দিচ্ছে না, আবার আমার খাবারের প্যাকেট রেখে দিয়েছে। তখন সে বলল, আপনার দোকানের স্টাফদের এত খারাপ ব্যবহার কেন? আমি আমার জিনিসের পেমেন্ট করে দিয়েছি, তাও আমাকে যেতে দিচ্ছে না। তারপর লোকটি বলে, স্যার ও পেমেন্ট করে দিয়েছে কিন্তু অ্যাকাউন্টে পেমেন্ট আসেনি, তাই আমি ৫ মিনিট দাঁড়াতে বললাম, সার্ভার এ প্রবলেম হতে পারে, আমি চেক করে বলছি, কিন্তু উনি শুনছেন না। তারপর মেয়েটি মালিকেও দেখায় যে সে পেমেন্ট করেছে। তখন দোকানের মালিক বলল, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তার জন্য ক্ষমা চাচ্ছি, আপনি এখন যেতে পারেন, আমি সব ম্যানেজ করে নেব। তারপর যখন সে যাচ্ছিল তখন মালিক তার হাত ধরে ফেলে। কিন্তু এখন এই চোর মেয়েটির সঙ্গে কি হতে চলেছে তা দেখার আগে এই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তারপর দোকানের মালিক বলল, ম্যাডাম আপনি হয়তো জানেন না, কিন্তু আমি বলে দেই, আমাদের দোকানের মধ্যে সিসিটিভি ক্যামেরা আছে, আর আমি উপরের অফিস রুমে বসে আপনার কান কারখানা সব দেখেছি। আর এখন আপনি আমাদের পেমেন্ট করুন, আর আমাদের আরো ২৫০০ টাকা বেশি দিতে হবে, না হলে পুলিশ ডাকবো। এইসব বলে সে তার কাছে আরো ২৫০০ টাকা বেশি নিয়ে তাকে ছেড়ে দেয়।